জিএমজি এয়ারলাইন্সের মূলা ঝুলিয়ে ব্যাংক ও শেয়ার বাজার থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেষ্টা প্রভাব খাটিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ না করেই সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সুযোগ নিয়েছেন। খেলাপির খাতায় যাতে নাম না ওঠে তা নিশ্চিত করতে অবলম্বন করেছে নানা অপকৌশল, দিয়েছেন মিথ্যা সব তথ্য। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার যত অপকৌশল আছে তার সবগুলোই প্রয়োগ করেছেন সালমান এফ রহমান। খেলাফি ঋণ পুনঃতফসিল করার নতুন নিয়ম তৈরি করতে বাংলাদেশ ব্যাংককে বাধ্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। জিএমজি এয়ারলাইন্সের ঋণ পরিশোধে ব্যর্থতার জন্য 2016 সালের আগস্টে সালমান ও তার ভাই সোহেলের সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয় সোনালী ব্যাংক। লোন নিয়ে এটা ফেরত দেবেন না, এই মানসিকতার মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য পুরো সিস্টেমটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে বা এটাকে কলুষিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক না, সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু অনেক রকমের ব্যর্থতা আছে। গত বছরের সেপ্টেম্বরে ব্যাংক পরিদর্শন বিভাগের অনুসন্ধানে উঠে আসে সোনালী ব্যাংকের জিএমজি এয়ারলাইন্সের ঋণ পুনঃতফসিলের জন্য ডাউন পেমেন্ট বাবদ ৩৯,৫৭,০০,০০০ টাকা জমার কথা বলা হলেও জমাকৃত অর্থের পরিমাণ ছিল ৩১ কোটি টাকা। এক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে ঋণ পুনঃতফসিল হয়। এখানে কারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। ওই সময় বা যারা যারা নিয়ন্ত্রক সংস্থা ছিল, যারা যারা আসলে দায়িত্বে ছিল, তারা এটা কিভাবে করলো, এটা আসলে এখন একটা আলোচনায় এসছে এবং এই সুযোগটা এখন আমি মনে করি যেটা সুযোগটা ব্যবহার করা উচিত। সিআইবিতেও ঋণের তথ্য গোপন করেছে বেক্সিমকো। তৃতীয় পক্ষের দেয়া গ্যারান্টির তথ্য সিআইবি রিপোর্টে দেখানো বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে তার তোয়াক্কা করেননি সালমান এফ রহমান। জিএমজির ঋণটি শ্রেণীকরণযোগ্য হওয়া সত্ত্বেও অশ্রেণীকৃত হিসেবে দেখানো হয়েছে। এক্ষেত্রে 2024 সালে 4টি ত্রৈমাসিক কিস্তিতে 126,4,00,000 টাকা পরিশোধের কথা থাকলেও সালমান মাত্র 12,50,00,000 টাকা পরিশোধ করেছেন। সালমান রহমান যেসব করে যাচ্ছে সেটা মোটামুটিভাবে যেটাকে ওপেন সিক্রেট বলে সেই রকম ছিল। বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা ছিলেন তারা সালমান রহমানের কথায় নীতিমালা পরিবর্তন করেছে। তাদেরকে ঋণ খেলাপি যাতে না হয় সেজন্য রিশিডিউল করার সুযোগ দিয়েছে এবং ব্যাংকগুলোতে তাদের এক একটা বলা যায় যে এক একটা ঘাঁটি তৈরি হয়েছিল। শুধু সোনালী ব্যাংক থেকেই নয়, জিএমজি এয়ারলাইন্সের প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আরও অন্তত 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সালমান এফ রহমান। যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণটা খুব জরুরি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।